অভাব আছে নাকি? বিজেপি প্রিপেয়ার্ড। আমাদের মতো সৈনিক সকালবেলা বিজেপি বলে দেবে না, বিকালবেলার মধ্যে ডায়মন্ড হারবার এফেক্ট হবে। ভয় কাকে পাবো? তৃণমূল এসব ক্যাম্পেইন করছে কেন? ভয় পেয়ে গেছে। আমাদের তো জমের মতো ভয় পায়। আমরা নরেন্দ্র মোদীজির দল করি, আমরা ঘরে ঢুকি, ঢুকে অ্যাকশন করি, এটা আমাদের কাজ। ফালতু কিছু লোকের এখন কাউন্সিলরে বসে আছে, লোকের একটা বাড়ির ছোটখাটো কাজ করতে গেলে টাকা চুরি করে। সজল ঘোষ তার এলাকায় কি কাজ করেছে কি দেখে আসুন। কলকাতা কাউন্সিলর হিসেবে সজল ঘোষ ওখানে প্রায় 30,000 ভোটে জিতবে। ক্ষমতা নেই কারোর। কল্যাণদা ওই জন্য ভয় পেয়ে গেছে, বাং বকছে। এরা সব জেল থেকেই অর্গানাইজেশন চালাতে চায়, এরা সব কেজরি অনুরাগী। রবিবার বিজেপির দ্বিতীয় পর্যায়ে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু তার মধ্যে 4টি জায়গায় প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি এবং তারই মধ্যে একটি রয়েছে ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। তবে বিজেপির তরফ থেকে কি এখানে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো কাউকে খুঁজে পায়নি, যে এখনো পর্যন্ত সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি? এই পুরো উল্টো কেস। বিজেপিতে সবাই ইন্টারেস্টেড, এত লোকে ইন্টারেস্টেড, ঠিক করে ওঠা যাচ্ছে না কাকে পাঠানো হবে। বিজেপিতে কি বাঘ বাচ্চার ভয় ইয়ে আছে নাকি, অভাব আছে নাকি? বিজেপি প্রিপেয়ার্ড। আমাদের মতো সৈনিক সকালবেলা বিজেপি বলে দেবে না, বিকালবেলার মধ্যে ডায়মন্ড হারবার এফেক্ট পাবে। 2021-এ আমাদের লুটে নেওয়ার পর সিট, যে সন্ত্রাস, যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, তারপর পার্টি আমায় বলেছিল অবজারভার হয়ে ডায়মন্ড হারবার সামলাতে। আমি সামলেছি তো। ভয় কাকে পায়? ভয়টা কি? যবে থেকে ওনারা রাজনীতি করছেন তার আগে থেকে আমরা দল করে এসেছি, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। কে রাজনৈতিক জন্ম আমাদের চোখের সামনে। ভয়টা কি? খায় না মাথায় দেয়। পার্টির অনুগত সৈনিক, পার্টি ডিসাইড করবে। পার্টি যদি বলে হ্যাঁ কালকে সকালবেলা লড়তে যাও, সকালবেলা লড়তে চলে যাবো, অ্যাকশন হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে। আবার পার্টি যদি বলে যে না তোমাকে এখন লড়তে হবে না, যারা দলে আসছে তারা বাইরে জুতো রেখে মিটিং করতে ঢুকেছে, ওই জুতো লক্ষ্য রাখো, ওটাই আমার কাজ, ওটাই লক্ষ্য রাখবো। আর রেজিমেন্টেড ফোর্স। ভয় কাকে পাবো? তৃণমূল এসব ক্যাম্পেইন করছে কেন? ভয় পেয়ে গেছে। আমাদের তো জমের মতো ভয় পায়, জানে আমাদের মতো প্লেয়ার না হলে হেরে যাবে নির্বাচনে। ভয় কে পায়? নওশাদ সিদ্দিকী বড় বড় ডায়লগ, হ্যান করেগা তেন করেগা, ডায়মন্ড হারবারে লড়বো, সেটিং করে দিয়েছে। কত টাকা সেটিং হচ্ছে বলুন, আর নাহলে বাপের বেটা নমিনেশন করুন। আওয়াজ খালি টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ। গত কালকের থেকে মহেশতলা, আপনার ফলতা, তারপরে আপনার ডায়মন্ড হারবার, একের পর এক জায়গায় গুন্ডামো করতে হচ্ছে কেন? আপনি ভাই নির্বাচনে দুবার নাকি এমন কাজ করেছেন, লোক আপনাকে ঢেলে ভোট দিয়েছে, আপনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? মারছেন কেন? আমি জানতে চাই আপনার কাছে। সন্ত্রাস করতে হচ্ছে কেন? ডায়মন্ড হারবারের লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আপনি আগের দিন লোক পাঠিয়ে একের পর এক ব্যালট পেপারে ভর্তি করে দিয়েছিলেন কেন? ইলেকশনের কাউন্টিং এর দিন আমরা প্রায় 36টা জিতেছিলাম, আপনাকে ভিডিওদের গান পয়েন্টে রেখে সার্টিফিকেট চুরি করে নিতে হয়েছে কেন? আপনাকে কাউন্টিং এর দিন সকালবেলা বোমাবাজি করতে হয়েছে কেন? কারণ আপনার মাটি আলগা হচ্ছে, মানুষ আপনার সাথে নেই। ডায়মন্ড হারবারে আপনি হারছেন, এই ধ্বনি পাওয়া যাচ্ছে, তাই আপনি আতঙ্কিত হয়ে উঠেছেন। কিন্তু শাসক দলের থেকে তো একই সুর শোনা যাচ্ছে যে বিজেপি ভয় পাচ্ছে বলে প্রার্থী তালিকা ওখানে ঘোষিত হচ্ছে। আর দর মশাই ভয়, এরা ভয় একটা রাজ্য থেকে ক্ষমতায় চলে যাবে, কে ভয় পাবে? কে ক্ষমতায় যাচ্ছে তো বুঝতে পারছেন ট্রেন্ড কি? আজকে প্রায় 25, 26, 27টা আসনে এখনই আপনি হেরে বসে আছেন। 30-এর কাছাকাছি চলে যাবে তৃণমূল কংগ্রেস, নিজে বুঝতে পারছে কি অবস্থা। ক্ষমতায় থাকবে, ভয় কে পাচ্ছে? ভয় চোর ডাকাত গুন্ডা বদমাইশ এরা পায়। আমরা রাজনৈতিক কর্মী, আমাদের মনে ভয় আছে নাকি? আমার কাঁথিতে বাড়ি, এখানে বীরেন্দ্রনাথ শাসমল জন্মেছিল, যাকে দাঁড় করিয়ে পড়াতে হয়েছে, মাথা নত করেনি, মুকুটহীন সম্রাট। আমাদের হচ্ছে সিলেবাসে ভয় নেই। আমরা নরেন্দ্র মোদীজির দল করি, আমরা ঘরে ঢুকি, ঢুকে অ্যাকশন করি, এটা আমাদের কাজ। আমরা ঘরে ঢুকি, ঢুকে লড়াই করি। আমি শুনলাম উনি বলেছেন নাকি আমাকে জেলে রেখে দিলেন, আমি নির্বাচন করবো। আমি অনুরোধ করবো সব জেলে ফেলে রাখবেন না। সার্কাসে আমরা লড়াই করি না, খাঁচায় রেখে লড়াই আমাদের হচ্ছে হ্যাবিট নয়। ময়দানে থাকবেন, ময়দান এলাকা বলে দেবেন, এলাকায় ঢুকে লড়াই করে উত্তর দেবো। কিন্তু জল্পনা চলছিল যে আপনার নাম, আপনি এবার ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী হিসেবে আপনি দাঁড়াতে পারেন, তো তাহলে কি আমরা লোকসভা নির্বাচনে কি আপনাকে ডায়মন্ড হারবার প্রার্থী হিসেবে দেখতে পারি? স্পেকুলেশনের উপর আমার কোনো রিয়াকশন নেই। আমরা তৈরি, পার্টি যাকে দেবে, আমাকে দিলে আমি, যদুকে দিলে যদু, মধুকে দিলে মধু। কিন্তু এবারের নির্বাচনের লক্ষ্য হচ্ছে পিসি হেরেছে, ভাইপো হারবে। এবারের নির্বাচনের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক ভাবে ওনাকে পরাস্ত করতে হবে। লক্ষ্য স্থির,
সারা বাংলার সমস্ত বঞ্চিত যুব সমাজ, অত্যাচারিত মহিলাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, লক্ষ্য একটাই, ডায়মন্ড হারবার। বিজেপির তরফ থেকে বরাহনগর এবং ভগবানপুরে যে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষিত করা হয়েছে তার মধ্যে সজল ঘোষের নাম রয়েছে বরাহনগরে। এর আগে তৃণমূল পক্ষ থেকে তাপস রায় সেখানে দাঁড়িয়েছেন এবং একাধিকবার তিনি জিতেছেন। তো এখানে এবছর কি সেই রঙের পরিবর্তন দেখতে পাই? ওখানে কি আমরা এবার গেরুয়া রং দেখতে পাবো? দেবতা জিতবে ওখানে, সজল ঘোষ ওই এলাকার ছেলে, ওই কাজ করে, উত্তর কলকাতার ফুটহোল্লা আছে, লোকে চেনে। সজল ঘোষ ড্যাং ড্যাং করে জিতবে, মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে। বরানগরে চুরি ডাকাতি এসব হচ্ছে, এলাকার কোনো উন্নয়ন হচ্ছে নাকি? ফালতু কিছু লোকের ওখানে কাউন্সিলরে বসে আছে, লোকের একটা বাড়ির ছোটখাটো কাজ করতে গেলে টাকা চুরি করে। সজল ঘোষ তার এলাকায় কি কাজ করেছে কি দেখে আসুন কলকাতা কাউন্সিলর হিসেবে। সজল ঘোষ ওখানে প্রায় 30,000 ভোটে জিতবে, ক্ষমতা নেই কারোর আটকার। আর তাপসদা ছেড়েছে এসব চোরেদের সাথে থাকবেন না বলে, ফলে তার হচ্ছে ফলোয়ার্সরা আছে, তারাও ভোট দেবে। বেরিয়ে গেছে সিট, লুটতে পারবে না তো, কেন্দ্রীয় বাহিনী থাকবে। বিধানসভা হলে লুটে নিত, এবার তো লুটতে পারবে না, বেরিয়ে গেছে সিট, হেরে গেছে। ওটাও আমরা জিতবো, দেখুন না কি হয়। আচ্ছা, শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছেন এবং তার বিপরীতে বিজেপির তরফ থেকে তার প্রাক্তন জামাই দাঁড়িয়েছেন। এবং তাহলে কি এবছর, কারণ উনি একাধিকবার সেখানে জিতে এসেছেন সেখানকার প্রার্থী হিসেবে কল্যাণ ব্যানার্জি, তাহলে এবার কি বিজেপি সেখানে জায়গা বানাতে পারবে? শুনুন, এসব পারিবারিক ব্যাপার নিয়ে তৃণমূল ইন্টারেস্টেড হয়। কে কার জামাই, কে কার বউ, এসব দেখে তৃণমূল। সৌমিত্র খানের বিরুদ্ধে খুঁজে কোয়ালিটি কি না সৌমিত্র খানের প্রাক্তন বউ, এটা কোনো কারোর কোয়ালিটি হতে পারে নির্বাচন। কবির আর রিনাউন্ড লয়ার, কবির আর রিনাউন্ড অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট, আমাদের সঙ্গের অনেক দিনের কার্যকর্তা, বহুদিন কাজ করছে, ব্যাকগ্রাউন্ড স্ট্রং, আমাদের শাখা করা ছেলে, তাই ওখানে ক্যান্ডিডেট। জামাই বা এসব বলবেন না একদম, এগুলো সব তৃণমূলের কালচার, ওরা এইসব করেছে প্রমোট। শ্রীরামপুর আমাদের জিতবো, মানুষ কল্যাণদার সাথে নেই, কল্যাণদা কোনো লোকের সাথে নেই, 12 মাস কাজ করেন না, দেখা যায় না, কেন ওর সাথে থাকবে? শ্রীরামপুরে উন্নয়ন করেছে নাকি? কবির ইয়াং ছেলে, বেশি দিন কাজ করবে, ভালোভাবে কাজ করবে, বড় উকিল, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছে। কিন্তু কোথাও কি এই ব্যাপারটা পুরোপুরি তৃণমূলের পদক্ষেপের মতনই, যে পারিপার্শ্বিক ক্ষোভটাকে তারা কি রাজনীতিকে নিয়ে আসার চেষ্টা করছে? আমরা তো বলে দিলাম আমাদের একটা এজেন্ডা না, আমরা এই হিসেবে কবিরকে কেউ বাছেনি। কবিরকে পার্টি বেছেছে তার কার্যপ্রণালী, তার ডেডিকেশন, তার লেগে থাকা। ও পার্টিতে আমাদের লিগালে দিল্লিতে প্রচুর কাজ করে, সঙ্গে ছেলে, ভালো কাজ করে, ওকে দেবে না তো কাকে দেবে? ভালো ক্যান্ডিডেট দিচ্ছে, জিতবো আমরা ওটা। কল্যাণদা ওই জন্য ভয় পেয়ে গেছে, মাং বকছে। আচ্ছা, বীরভূমে গরু পাচার মামলায় যে অনুব্রত মণ্ডল নাম ছিল, তিনি এখন তিহার জেলে আছেন, কিন্তু তার নামে এবার হোলি খেলা হয়েছে এবং দেওয়াল লেখানো হয়েছে, সেখানে বলা হয়েছে খেলা হবে জেলে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখন মুশকিল হচ্ছে, তাকে নিয়ে লোকেরা যতটা চিন্তিত, তার থেকে লোকেরা এখন বেশি চিন্তিত হয়েছে যে ওখানকার আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ডেকে পাঠাবে। এই ঘরে হাঁটতে লোক ঢুকে পড়েছে, দেখছে 40 লাখ টাকা। মানে ভাবুন কি পরিমাণ টাকা এরা এখানে নয়ছয় করেছে। ফলে শুধু একা কেষ্টকে দেখলে হবে না, কেষ্টর সাথে সাথে যে সমস্ত মিষ্ট কেসেরা রয়েছে তাদের এগেন্স্টে ব্যবস্থা হতে হবে। পুরো বীরভূমটা শেষ করে দিয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে আমাদের ভালো প্লেয়ার আসছে, আপনারা চাপ নেবেন না, এখানে ভালো প্রার্থী আমরা দেবো, রাতের ঘুম কেড়ে নেবো। কিন্তু তাকে এখনো মানে অনুব্রত মণ্ডলকে তার পদ থেকে এখনো সরানো, যদিও তিনি তিহার জেলে রয়েছেন। তো জল্পনা হচ্ছে কি তিনি আবার ফিরে আসবেন, এরকম এক এক রকম কথা এক এক রকম জায়গা থেকে উঠে আসছে। কি বলবেন সে বিষয়ে? এরা সব জেল থেকেই অর্গানাইজেশন চালাতে চায়, এরা সব কেজরি অনুগামী। কেজরি বলছে আমি জেল থেকে চালাবো নাকি মুখ্যমন্ত্রী, এরা বলছে আমরা জেল থেকে চালাবো হচ্ছে পার্টি, এরা বলছে আমরা জেল থেকে চালাবো মন্ত্রিসভা। ভাই জেলেই খুলে ফেলুন, যান জেলেই থাকুন, মানুষ উত্তর দেবে। একটা শান্তিনিকেতন আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, এর একটা আলাদা মাধুর্য, আলাদা জায়গা আছে। হ্যাঁ, এখানে তারাপীঠ আছে, সেখানে এই তারা সব রাজত্ব করছে। দেখুন, মানুষ এদের উৎখাত করবে, সময়ের অপেক্ষা বেরোবে। আচ্ছা, সন্দেশখালীতে বিজেপি প্রার্থী নিয়ে অনেক জল্পনা ছিল, কে আসবে কে না আসবে, কিন্তু শেষমেশ রেখা পাত্রকে সেখানকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকে সেখানকার মায়ের বোনেরা বলছেন যে আমাদেরকে বলানো হয়েছে বলে আমরা এগুলো বলেছি, তারা রেখা পাত্রকে তাদের প্রার্থী হিসেবে চায় না। কি বলবেন বিষয়ে? এটা কে বলছে? কোন মা বোন? তৃণমূলের ফিটিং করা কোনো কাউকে নিয়ে গেছেন কে? ওখানে লোকে উৎসব করছে, একজন এই ধরনের মহিলাকে প্রার্থী করে নিয়ে আসা হয়েছে যিনি আগামী দিনে চিৎকার করে বলবেন পশ্চিম বাংলায় মা বোনেদের কি প্র্যাকটিক্যাল পরিণতি, কি আর বাস্তব অবস্থা। 1000 টাকা দিয়ে মুখ বন্ধের কি চেষ্টা করছে,
কোনটা আসল কোনটা সত্যি এটা কিছুদিনের মধ্যে এক্সপোজড হবে, এক্সপোজড। সেই ভয় পেয়েছে তৃণমূল, তাই এই প্রার্থীকে ভয় পেয়েছে। আমরা তো মানুষের মুখকে প্রার্থী করেছি, আপনারা তো এমন একটা মুখ দেখাতে পারবেন না যে মুখ মানুষের মুখ, তাই আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু সন্দেশখালীতে ওখানকার মহিলারা যে পোস্টার ধরে রয়েছে যে রেখা পাত্রকে তারা এবারে প্রার্থী হিসেবে চান না বা বিজেপি প্রার্থী হিসেবে চান না রয়েছে। সন্দেশখালীর মহিলা নাম বলুন, কে, কোন সন্দেশখালীর মহিলা, কে কে বলেছেন? তৃণমূলের 4টে ফিটিং করা হচ্ছে লোক ধরে নিয়ে এসছে। এইসব ইলেকশন স্ট্র্যাটেজি আমাদের মুখস্থ, এসব তৃণমূলের লোক। তৃণমূল নিয়ে এসে পোস্টার দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আর ঘরের মেয়ে প্রার্থী হয়েছে বলছে প্রার্থী চাই না। ফাজলাম হচ্ছে। গোটা সন্দেশখালী জুড়ে হাওয়া উঠে গেছে, বসিরহাট জুড়ে হাওয়া উঠে গেছে। আপনি কাকে করেছেন? হাজি নুরুল। কি কোয়ালিফিকেশন আছে, কি করেছে সে? আজকে একটা এমন মেয়ে মহিলা মুখকে আমরা ক্যান্ডিডেট করছি যে শাহজাহানের মতো দুর্দণ্ড প্রতাপ ক্রিমিনালকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে মুখ খোলার সাহসিকতা দেখিয়েছে। আচ্ছা, রুদ্রনীল ঘোষ তিনি সকালবেলা থেকেই মানে দোলের দিন সকালবেলা থেকে ৭৭টা গ্রুপ থেকে তিনি বেরিয়ে যান এবং তারপর থেকে এরকম জল্পনা আসে তিনি দল চেঞ্জ করবেন, দল বদল করবেন, রং বদল করবেন, এক এক জায়গা থেকে এক রকম জল্পনা উঠে আসে। যদিও তিনি বলেছেন তিনি এখন দল বদল করছেন না, কিন্তু ডায়মন্ড হারবার তিনি প্রার্থী হতে চান এবং সেই বিষয়ে তিনি একটু অসন্তুষ্ট আছেন যে তাকে অন্য কোথাও যে প্রার্থী ৩৪টা প্রার্থী তালিকা বেরিয়ে তার মধ্যে তাকে প্রার্থী হিসেবে কোথাও দেওয়া হয়নি। কি বলবেন বিষয়? দেখুন, এই আমি মোবাইল খুললাম, বুঝলেন, খুলে আমি এই একটা গ্রুপে গেলাম, এই গ্রুপ, এই আপনার সামনে গ্রুপ থেকে আমি বেরিয়ে গেলাম, এক্সিট গ্রুপ, এক্সিট করলাম, দিয়ে গ্রুপটা ডিলিট করে দিলাম। কেন? কারণ ভাই আমার মোবাইলে স্টোরেজে আর জায়গা নেই, আমি কি করব, এত মেসেজ ঢোকে, তো কিছু মেসেজ হয়েছে এক্সট্রা বাদ দিয়ে দিয়েছে, সেই কারণে করেছে, লোকে হই হই করে নেমে পড়েছে। আর নির্বাচনে তো অ্যাসপিরেন্ট হওয়া উচিত, প্রত্যেকেই আশা করবে। দেখছেন আমি আপনাকে বলছিলাম, ডায়মন্ড হারবারের টিকিটে লড়ার জন্য আমাদের পার্টিতে লোক লড়ছে। ওকে ভয় কি পাবো, ওকে ভয় কে পায়? সবাই পাঙ্গায় রয়েছে লড়বে বলে, হারবে এবারে সিট। আপনারা বলছেন এই সব তৃণমূলের সব আইপ্যাক থেকে ক্যাম্পেইন হচ্ছে, চাপটা